আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম। যেহেতু রমজান শেষের দিক, আমাদের হুজুরকে তারাবির হাতিয়ে দিতে হবে, তাই আপনারা সবাই 150, 10 টাকা, 5 টাকা যে যা দিবেন আমার কাছে দেন। সভাপতি সাহেব, এই 5 টাকা 10 টাকা তুললে পরে তারার বেতন কম হয়ে যায় না? সভাপতি সাহেব, এই 5 টাকা 20 টাকা 50 টাকা তুললে তো 2-3 হাজার টাকা পুরনো বিনানে। আরে না, 2-3 হাজার টাকা কি কম নাকি? অনেক টাকা। আর এমনিতেই হুজুরদের টাকার অনেক বরকত। এই আব্দুল্লাহ, এই তারাবির 100 টাকা আমার নাও, আর সবার কাছ থেকে টাকা তোলো। এই 2-3 হাজার টাকায় কি হবে? দেন, যার কাছে আছে দেন। এই কয় হাজার টাকা উঠেছে? 8,000 টাকা উঠেছে। যাকে 8,000 টাকা উঠেছে। 4,000 টাকা আমাদের ইমাম সাহেবকে দেই, আর 2,000 টাকা মুয়াজ্জিন সাহেবকে দেই, আর বাকি 2,000 টাকা মসজিদ ফান্ডে রেখে দেই। সামনে 4টে এসি লাগানো লাগবে, গরমে আমাদের নামাজ পড়তে খুব কষ্ট হয়। সভাপতি সেই খারাপ, খালি এক লাইন বেশি বলে, এক্সেস। সভাপতি সাহেব, এভাবে টাকা দিলে তো খুব অল্প হয়ে যায়। সভাপতি সাহেব, আপনি যে বললেন ইমামের টাকায় বরকত আছে, আপনি একটু চিন্তা করে দেখেন তো, 2-3 হাজার টাকা কি আসলে কিছু হবে? বাজারে দ্রব্যমূল্য, সদাইপাতি, আনাজপাতি এইসব দিয়ে কত দাম, আপনি জেনে শুনে আপনি বলছেন যে 2-3 হাজার টাকা অনেক কিছু হবে? বাদ দেন তো, টাকা দেন। সভাপতি সাহেব, নিজের বেলায় 16.5 না, পরের বেলায় 4.5। আচ্ছা সভাপতি সাহেব, মসজিদ ফান্ড এখন কয় টাকা আছে? আমি ক্যাশিয়ারের কাছে যতটুকু শুনেছি 3 লাখ 3.5 লাখ টাকার মতো আছে। আর অল্প কিছু হলে 4টে এসি কমপ্লিট হয়, যাতে আমাদের সামনে গরমে নামাজ পড়তে আরাম হয়। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, এই তারাবির হাতিয়াটা নেন। ওই মোট টাকা হচ্ছে 8,000, আপনার বাকি 4,000। মুয়াজ্জিন সাহেবকে 2,000 দিছি, আর 2,000 মসজিদ উন্নয়নের জন্য রেখে দিছি। মানে বুঝলাম না, আপনি তারাবির আমাদের টাকা তুললেন আমার কথা বলে, আর এখন আপনি বলতেছেন যে হচ্ছে মুয়াজ্জিন সাহেবকে 2,000 টাকা দিছি, মসজিদ উন্নয়নের জন্য 2,000 টাকা রাখছি। এই বিষয়টা কেমন হয়ে গেল না? আপনি টাকা আমার জন্য তুলছেন, আমাকে দিবেন। হুজুর, আপনি বেশি কথা বলেন। আপনাদের তো লোক কেন? লোক মানে আপনি আমার টাকা আমাকে দেবেন, আমার টাকা থেকে আপনি অন্যজনকে কেন ভাগ দিবেন বলেন? ওটা তো আমার হওয়া, আমি তো কষ্ট করে 1 মাস তারাবি নামাজ পড়াইছি। হুজুর, আপনি বেশি কথা শিখে গেছেন। ঈদের পরে আপনার আর চাকরি নাই। শোনেন সভাপতি সাহেব, আমি আপনাকে একটা কথা বলি, তারাবির কথা বলে টাকা তুলে এই টাকা অন্য কোনো ফান্ডে দিবেন না, মসজিদের উন্নয়ন ফান্ডে বা মুয়াজ্জিনকে এই টাকা দিবেন না। তারাবির কথা বলে টাকা তুলবেন, ইমাম সাহেব অথবা হাফেজ সাহেবকে টাকাটা দিবেন, ঠিক আছে? আমিও আর আপনাদের মতো চিটার বাটপার কমিটির মসজিদে চাকরি করবো না। এই নেন আপনার টাকা, টাকা আল্লাহ দিলে জীবনে বহুত কামাই করবো, ঠিক আছে?